আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মালাকুল মাউত যখন আমাদের থেকে জান কবজ করে নেবেন তখন আমাদের কিরূপ কষ্ট হবে। প্রিয় বন্ধুরা, ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ বলেন, মানুষের উপর যদি কোনো বিপদ আপদ, দুর্ঘটনা, চিন্তা, পেরেশানি, কষ্ট, তাকলিফ, ভয়, ভীতি জীবনে কখনো নাও আসে, তবুও মৃত্যুর যন্ত্রণা এবং জান বের হওয়ার তিক্ততা উভয়টাই এরূপ বিষয় যা তার সমুদয় ভোগ বিলাস, আরাম, আনন্দ, সমস্ত খুশিকে বাতাসে মিশিয়ে খতম করে দেওয়ার জন্য যথেষ্ট। মৃত্যু এরূপ কঠিন বিপদ যে প্রতিটি মানুষের উচিত সদা সর্বদা এর ফিকির প্রস্তুতি গ্রহণের জন্য রত থাকা। মৃত্যুর সময়টাও অজানা, যে কোনো সময় এসে হানা দিতে পারে। মানুষ দুনিয়া ও পার্থিব সাজ সরঞ্জাম আর উদাসীনতায় বিভোর, রাত দিন রং তামাশা, ধন সম্পদ সঞ্চয় ও প্রার্থীর উন্নয়নের ফিকিরে বিভোর। অথচ আকাশে তাকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট জারি করা হয়ে গেছে। এতে কারো সুপারিশ চলবে না, হবে না 1-2 মিনিট সুযোগ। মৃত্যুর সময় মৃত্যু যখন এসে পড়বে তখন কিছু বলা বা শোনার কোনো ফুরসত দেওয়া হবে না। কথা তো দূরে থাক, জিহ্বাটাও নাড়াচাড়ারও সুযোগ থাকবে না, চোখের পলকের সময়ও সে পাবে না। এর পরও মানুষ কি পরিমাণ ধোঁকায় পড়ে আছে। দুনিয়ার রং তামাশায় বিভোর, বাড়ি ঘর প্রাসাদ তৈরি করছে, কোথাও বানাচ্ছে দোকানপাট কারখানা তৈরি করছে, বাড়ি ঘর বাহ্যিক চাকচিক্য, টিপটপ উন্নত মানের গালিচা বিছানা, বিলাস দ্রব্য ইত্যাদির ফিকিরে মক্ত। মৃত্যুকেও ভুলে কখনো স্মরণ করে না, অথচ তার নাম জীবিতদের তালিকা থেকে কেটে মৃতদের তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে। এমনকি কাফনের কাপড় তার জন্য দোকানে এসে গেছে। কত বড় আশ্চর্যের ব্যাপার। তারপর রাত দিন সুখ সম্ভোগ আর উদাসীনতায় পড়ে থাকবে। কত বড় আফসোসের কথা। কারো যদি জানা থাকে যে কোনো সিপাহী বা পুলিশ তাকে খুঁজতেছে অপরাধের কারণে, তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, তাহলে সব সুখ সম্ভোগ আরাম আয়েশ তো মাটি হয়ে যাবে। অথবা কেউ যদি জানতে পারে আজকে তার নামে ওয়ারেন্ট জারি হবে, এই কথাটুকু শোনার পর সাথে সাথে তো সে জ্ঞান হারিয়ে ফেলবে, ঘুম নিদ্রা হারাম হয়ে যাবে, আরাম আর ভোগ বিলাস তো দূরের কথা। তাহলে সে যখন জানতে পারলো মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম তার অপেক্ষায় আছে, আর মহাশাস্তি অপেক্ষা বড় মৃত্যু যন্ত্রণা তার সম্মুখে আসছে, তা সত্ত্বেও তারা একবারে উদাসীন থাকা এবং মৃত্যু সম্পর্কে কখনো একটু ফিকির না করা কত বড় আহাম্মকি, মূর্খতা আর ধৃষ্টতা। এর কি কোনো সীমা আছে? ব্যাপার হচ্ছে এই যে মানুষটির যেন এই বিশ্বাস নেই যে সত্যি সত্যি আগামীকাল সে এরূপ একটি ঘটনার সম্মুখীন হতে যাচ্ছে, এজন্য সে ভয় করছে না এবং এ সম্পর্কে আলোচনা করছে না। অবশ্যই এরূপ একটি দিন খুবই নিকটে, এ থেকে কেউ পরিত্রাণ পাবে না। যারা বেঁচে আছে তাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, তো আমাদের যেতে হবে না? অবশ্যই যেতে হবে।